মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার। পথকুকুর সংক্রান্ত মামলায় এক ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এন.ভি. আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, রাস্তার কুকুরের কামড়ে দেশের নানা প্রান্তে সাধারণ মানুষ, বিশেষ করে শিশুদের আক্রান্ত হওয়ার ঘটনা বাড়ছে। তাই পথকুকুরদের বাড়বাড়ন্ত আর অবহেলা করার মতো নয়। মঙ্গলবার আদালত জানিয়ে দিল, আগের নির্দেশ বদলানো হবে না। অর্থাৎ রাস্তা এবং জনবহুল জায়গা থেকে পথকুকুর যেখান থেকে তুলে আনা হবে, নির্বীজকরণের পর তাকে ফের সেই জায়গায় ছেড়ে দেওয়া যাবে না। শীর্ষ আদালত গত বছর নভেম্বর মাসে দেওয়া নির্দেশ পুনর্বিবেচনার আবেদন সরাসরি খারিজ করে দেয়। কিছু পশু অধিকার কর্মী আদালতে দাবি করেছিলেন, পথকুকুরদের তাদের চেনা এলাকা থেকে দূরে কোথাও সরিয়ে দিলে তারা বিভ্রান্ত হয়ে পড়তে পারে, আচরণ বদলে আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। কিন্তু আদালত সেই যুক্তি মানেনি। সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে, জনবহুল জায়গায় এত বেশি পথকুকুরের উপস্থিতি উদ্বেগজনক এবং আদালত মানুষের নিরাপত্তা নিয়ে চোখ বন্ধ রাখতে পারে না। বিচারপতিরা জানান, শিশুসহ অনেকেই কুকুরের আক্রমণের শিকার হয়েছেন। সেই বাস্তবকে উপেক্ষা করা যায় না। দেশের বিভিন্ন প্রান্তে কুকুরের কামড়ে সাধারণ মানুষের আক্রান্ত হওয়ার একটি পরিসংখ্যান তুলে ধরে আদালত এই রায় দেয়। সুপ্রিম কোর্টের নির্দেশিকায় বলা হয়েছে, স্কুল, কলেজ, হাসপাতাল, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, স্পোর্টস কমপ্লেক্স এবং হাইওয়ের মতো জনবহুল এলাকা থেকে পথকুকুরদের দ্রুত সরাতে হবে। সংবেদনশীল শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোতে পাঁচিল বা বেড়া দিতে হবে। অপসারিত কুকুরদের নির্দিষ্ট শেল্টারে পাঠাতে হবে। প্রতি জেলায় পশু জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্র চালু করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি রেবিস ভ্যাকসিনের ব্যবস্থা রাখতে হবে। চরম রোগাক্রান্ত বা অত্যন্ত বিপজ্জনক কুকুরদের ক্ষেত্রে নিয়ম মেনে ইউথ্যানাসিয়া বা যন্ত্রণাহীন মৃত্যুর অনুমতি দেওয়া হয়েছে। আদালত আরও জানিয়েছে, এই নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে পুরসভা বা প্রশাসনের আধিকারিকদের বিরুদ্ধে কোনো এফআইআর করা যাবে না। আগামী 8 সপ্তাহের মধ্যে এই নির্দেশ কতটা বাস্তবায়িত হলো তা নিয়ে প্রতিটি রাজ্যকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে এবং পুরো বিষয়টি পর্যবেক্ষণ করবে সব রাজ্যের হাইকোর্ট। যদিও শীর্ষ আদালত কড়া সমালোচনা করেছে রাজ্যগুলিরও। তাদের কথায়, এতদিন ধরে বারবার নির্দেশ দেওয়া হলেও রাজ্য সরকারগুলি পথকুকুর নিয়ন্ত্রণে যথেষ্ট পরিকল্পনা, অবকাঠামো বা নিরবচ্ছিন্ন কর্মসূচি গড়ে তুলতে পারেনি। নির্বীজকরণ ও টিকা দেওয়ার কাজ হয়েছে বিক্ষিপ্তভাবে, কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়াই। আদালতের মন্তব্য, যদি আগেই দূরদর্শিতা দেখানো হতো তাহলে পরিস্থিতি এতটা জটিল হয়ে উঠত না। পাশাপাশি আদালত জানায়, আবেদনকারীরা কোনো যথেষ্ট কারণ দেখাতে পারেননি যাতে আগের রায় বদলাতে হয়। তাই নভেম্বরে দেওয়ার নির্দেশই বহাল থাকবে। পথকুকুর রাস্তা থেকে অপসারণ, সুরক্ষিত আশ্রয়স্থলে রাখা এবং বন্ধ্যাত্বকরণের পর আগের জায়গায় ফেরত না পাঠানো। সব মিলিয়ে এই রায়ের পর সুপ্রিম কোর্টের বার্তা একটাই, মানুষের নিরাপত্তা সবার আগে। পথকুকুর নিয়ে যে সমস্যা তৈরি হচ্ছে তার ফেলে রাখলে চলবে না। রাজ্যগুলিকে এখনই জোরদার পদক্ষেপ করতে হবে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।